হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন লাইফলাইন আর আপনাদের সঙ্গে আছি আমি অর্জুন। তো আজকে আমরা ফটোশপের পরবর্তী বিষয়গুলো দেখব। তো গত পর্বে আমরা যে পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে আমরা সমস্ত টুলস সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখব। তো এটার জন্য আমরা প্রথমে একটি পেজ নেই। এখান থেকে আমি আজকে অন্য ভার্সনের একটি সফটওয়্যার ইউজ করছি। এটা হচ্ছে ফটোশপ CS6। এটা 2014 ভার্সন। তো এটা আমাদের বেসিক কাজের জন্য বেস্ট এবং এটাতে আমাদের 3D অ্যাড করা আছে, সুতরাং অন্য কোনো সমস্যা নাই। তো আমরা একটি পেজ এখান থেকে নেই। আমাদের যে ডিফল্ট সাইজ হোয়াইট 1280 বাই হাইট হচ্ছে 720। ওকে, এটা হচ্ছে পিক্সেল। দেন ওকে, এখন আমরা এখানে যে কাজটি দেখব সেটা হচ্ছে আমরা প্রথমে যে কোনো একটি টেক্সট আমরা এখানে টাইপ করব। দেন আমরা এখানে দেই ওকে, মুভ টুল নিলাম। দেন আমরা এটাকে বড় করলাম। ওকে, আচ্ছা, তো এটার কিছু অ্যাডভান্স কাজ করব আমরা এখন। একটি বিষয় আমরা এখন শিখি, সেটা হচ্ছে এটা কিন্তু একটি টেক্সট ফরম্যাটে আছে আমাদের ইতিমধ্যে। এখন যদি আমরা এটা আবার মডিফাই করতে চাই, এক্ষেত্রে আমরা কি করব, আবারও আমরা টেক্সটে ক্লিক করে দেন আমরা এই ইনলাইন যে কোনো জায়গাতে ক্লিক করলে এটা আমরা আবার চেঞ্জ করতে পারি। ওকে, কিন্তু এটা আমরা যখনই রেস্টারাইজ করব এটা আমাদের কিন্তু একটি জেনারেল ইমেজে পরিণত হবে এবং এটা রেস্টারাইজ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এই লেয়ারটার ভিতরে। দেন এখানে রাইট বাটন ক্লিক করে আমাদের রেস্টারাইজ টাইপ। দেন এখানে এবার একটি বিষয় আপনারা খেয়াল করেন, যদি এখন আমি টেক্সট টুলটা নিয়ে একটি ক্লিক করি আমার কিন্তু আরেকটি লেয়ার ক্রিয়েট হচ্ছে এবং এখানে আমরা আবার পুনরায় নতুন করে একটি লিখতে পারবো। ওকে, তো এটা এই কারণে আমরা কিন্তু ইনলাইনে আমরা ক্লিক করছি, কিন্তু সেটা সত্ত্বেও কিন্তু আমাদের এটা ওই টেক্সটটা মডিফাইয়ের কোনো সুযোগ নাই। একটাই কারণ যে আমরা এটা একটি ইমেজে পরিণত করে ফেলছি, সুতরাং ওটা আর আমাদের ভেক্টর অবস্থাতে নাই, এটা একটি জেপিজি ইমেজ। ওকে, তো এখান থেকে আমরা এটা এখন ডিলিট করি এবং পূর্বের অবস্থায় ফিরে যাই। ওকে, আমরা আবার এখন টেক্সট ফরম্যাটে আছি। তো এখান থেকে আমরা আজকে কিছুটা অ্যাডভান্স লেভেলের কাজ শিখব, সেটা হচ্ছে এটাকে আমরা একটু মডিফাই করব। তো সেটার জন্য আমরা প্রথমে এই লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে চলে যাব ব্লান্ডিং অপশন। তো ব্লান্ডিং অপশনের ভিতরে জাস্ট একটি ক্লিক করব। এখানে আমরা একটি বিষয় খেয়াল করি যে এখানে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলোর ভিতর দিয়ে একটা দিয়ে এক এক রকম কাজ করা সম্ভব। তো এটার জন্য আমরা প্রথমে ধারাবাহিকভাবে সবকিছু দেখি যে কোনটা দিয়ে কি কাজ করা হয়। ওকে, তো আমরা প্রথমে এখানে একটি ক্লিক করব, এই লেখাটার উপরে ক্লিক করব। আমরা কখনই চেক বক্সের উপরে ক্লিক দিব না। আচ্ছা, এখানে একটি ক্লিক করি। এখন আমরা একটি বিষয় খেয়াল করি, এখানে কিন্তু আমাদের এই টেক্সটটার কিছুটা পরিবর্তন হয়েছে। ওকে, দেন এখানে আমরা প্রথমে স্টাইলে দেখি। এখান থেকে আমাদের ইনার ব্লেড, এখান থেকে আমরা যদি আউটার দেই আমাদের আরেক রকম হচ্ছে, যদি ইমবোস দেই আরেক রকম হচ্ছে। তো এখানে আপনারা যেটা দিবেন সেটার বিভিন্ন রকম পরিবর্তন ঘটবে। ওকে, আচ্ছা, তো এখানে বাই ডিফল্ট হিসেবে ইনার দেওয়া থাকে। দেন এটা হচ্ছে আমাদের ডিপ। তো ডিপ আমরা এখানে ডিফল্ট হিসেবে থাকে 100, আমরা চাইলে বাড়াতে পারি কমাতে পারি। খেয়াল করেন এখানে কিন্তু ডিপ চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা আবার 100-তে আনলাম।
জাস্ট এখানে টাইপ করে দিলাম 100। দেন এটা হচ্ছে সাইজ, তো সাইজ দেখেন এখানে সাইজের কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, আমরা আমাদের প্রজেক্ট অনুযায়ী এটা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা এটা হচ্ছে সফটেন। তো সফটেনটাও ঠিক আমরা একইভাবে চেঞ্জ করতে পারি। এই সফটেনটা তখনই কাজে দেবে আমরা যখন এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব। যেমন এখানে আছে স্মুথ, এখান থেকে আমরা বিভিন্ন কিছুই পরিবর্তন করতে পারি। ওকে, দেখেন সফটেন কিন্তু এবার চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন সফটেন চেঞ্জ হচ্ছে। ওকে, তো এটা আমাদের ক্ষেত্র বিশেষ, আমাদের প্রজেক্ট বিশেষ এটা চেঞ্জ করা যেতে পারে। এটা বাই ডিফল্ট হিসেবে থাকে আপ, এখানে ডাউন আমরা আমাদের প্রজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। ওকে, আমার মনে হয় ব্যাপারটি বুঝতে পারছেন। এরপরে আমরা এই চেক বক্সটিতে একটি চিহ্ন দেই, সামান্য কিছু পরিবর্তন আমরা খেয়াল করছি। যদি এখানে দেই আরেকটি পরিবর্তন আমরা এখানে খেয়াল করছি। তো এটার উপরে লেফট বাটন ক্লিক করলে আমাদের এটার অপশনটার ভিতরে চলে যাবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি কিছু অ্যাপ্লাই করতে পারি আমাদের প্রজেক্ট অনুযায়ী। দেন এটা আমরা বাড়াতে পারি, কমাতে পারি। এইভাবে আমরা যে কোনো প্রজেক্ট সহজেই বানাতে পারি। ওকে, তো দেন এই কাজগুলো আমাদের শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ওকে প্রেস করব। এখন দেখেন আমাদের একটি অসাধারণ টেক্সট টাইপ এখানে হয়ে গেছে। তো আমি সবকিছু এখান থেকে মুছে দিচ্ছি, যেহেতু আমরা পূর্বের অবস্থাতেই আবার পরবর্তী কাজগুলো দেখব। সুতরাং আমি এগুলো আনঅ্যাপ্লাইড করে দিলাম। দেন এখন আমরা আরেকটি বিষয় দেখব। আমরা পুনরায় চলে যাই ব্লান্ডিং অপশনে, এবং ব্লান্ডিং অপশন থেকে আমরা এবার চলে যাব স্ট্রোক। আচ্ছা, স্ট্রোক হচ্ছে আমাদের সমস্ত কিছুর একটা বাইরে একটি বর্ডার ক্রিয়েট হবে। তো এই বর্ডারটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। যেমন একটুখানি খেয়াল করেন, সেটা হচ্ছে স্ট্রোকের উপরে একটি ক্লিক দিয়ে আমরা এখানে সাইজ বাড়াতে পারি, আমাদের স্ট্রোক সাইজটা এভাবে বাড়াতে পারি। দেন এটা আমাদের পজিশন ইনসাইড অর্থাৎ আউটসাইড আছে, এটাকে আমরা চাইলে ইনসাইড করতে পারি, অর্থাৎ এই বর্ডারটা ভিতরে চলে যাবে। এখন দেখেন আমাদের বর্ডারটা ভিতরে চলে যাচ্ছে। ওকে, তো এই বর্ডারটা আমাদের যখন প্রয়োজন হয়, আমাদের আউটসাইড প্রয়োজন হয়, তো আমরা আউটসাইড দিয়ে এখানে সাইজটা আমাদের প্রয়োজন অনুযায়ী দিব। দেন এখান থেকে আমাদের ব্লান্ডিং মোড সব সময়ের জন্য নর্মাল রাখবো, বা আমাদের প্রজেক্ট ভিত্তিক আমরা অন্য কিছু ট্রান্সপারেন্সি ইউজ করতে পারি। তো ট্রান্সপারেন্সির ব্যাপারে আমি একটু পরে আসছি, এটা আপাতত আপনারা সবসময় নর্মাল মোডে রাখবেন। দেন এটা হচ্ছে অপাসিটি। অপাসিটির ব্যাপারটা হচ্ছে ওটার কতটা গাঢ় হবে বা কতটা হালকা হবে। অপাসিটি সবসময়ের জন্য গাঢ় এবং হালকা করার জন্য। ওকে, দেন এখানে হচ্ছে আমাদের কালারটা সাধারণত কিরকম হবে, আমাদের সম্পূর্ণ কালার হবে না গ্রেডিয়ান হবে না প্যাটার্ন হবে, এগুলো আমাদেরকে এখানে নির্বাচন করতে হবে। তো গ্রেডিয়ান এবং প্যাটার্নের ব্যাপারে আমি একটু পরে আসছি। আপাতত আপনারা কালারটাই আর বোঝেন যে কি করে একটি কালার অ্যাপ্লাই করা যায়। বা এখান থেকে আমরা এখানে দেখেন আমাদের বর্ডারটা কিন্তু বর্তমানে ব্ল্যাক অবস্থায় আছে, অর্থাৎ কালারটা ব্ল্যাক। এটা আমরা চেঞ্জ করতে পারি। তো এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে এখানে জাস্ট একটি ক্লিক করতে হবে কালারে। এখন দেখেন এখানে আমাদের কালার প্যালেটটি চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটি কালার নির্বাচন করে জাস্ট ওকে বাটনে প্রেস করলে আমাদের বর্ডারটি ঠিক সেই কালার হয়ে যাবে। ওকে, দেন আমরা পূর্বের মতো ওকে বাটন প্রেস করে আমাদের এইটা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের বিষয়। আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তী বিষয়গুলো দেখব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো, বা যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনি ফটোশপের যে কোনো বিষয় সম্পর্কে যদি আরও জানতে চান, অবশ্যই সেটা আপনি কমেন্টস করে জানান এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং সর্বশেষ কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম।